হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল নিয়ে কথা বলবো। এই ফলটি অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছেই অজানা। তুত ফল, যাকে আমরা রেশম মথের খাদ্য বলে জানি। পুরো গাছ জুড়েই থোকায় থোকায় ঝুলছে সবুজ কালো লম্বাটে ছোট ছোট আকারের মালবেরি ফল। মালবেরি গাছের পাতার চেয়ে ফলে বেশি। গাছের পাতা ডিম্বাকার, চমৎকার খাঁজযুক্ত এবং অগ্রভাগ সুচালো। আকারে আঙুলের চেয়ে কিছুটা বড় এই মালবেরি ফল। ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসে এবং মার্চ এপ্রিলেই ফল পাকে। প্রথম অবস্থায় সবুজ, পরে লাল এবং সম্পূর্ণ পাকলে কালো রং ধারণ করে। দেখতে খুবই সুন্দর, আকর্ষণীয়। পাকা ফল রসালো এবং টক মিষ্টি স্বাদের। স্বাস্থ্যকর জীবনযাপনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুমিষ্ট স্বাদযুক্ত এই ফলটি খুবই পুষ্টিকর। অনেকেই এই উদ্ভিদের রোপণ করে থাকেন। তুতের লালচে কালো ফল খুবই রসালো, নরম, টক মিষ্টি ও সুস্বাদু। মালবেরি ফলকে বাংলায় তুত ফল বলা হয়। তুত ফলের রস বা জুস খুবই সুস্বাদু। জুসটি কোরিয়া, জাপান ও চায়নায় অত্যন্ত জনপ্রিয়। আমার এই টক ঝাল মিষ্টি মেয়েটাও এই মালবেরি ফল খেতে খুবই ভালোবাসে। সে প্রতিদিনই কিছু না কিছু এই মালবেরি ফল খাওয়ার জন্য এই গাছতলে আমাকে নিয়ে আসে এবং এই মালবেরি ফল পেড়ে দেওয়ার জন্য বলে। আর আমিও তাকে মালবেরি ফল পেড়ে দিই এবং তার সাথে আরেক দাদা ভাইও মালবেরি ফল খুবই পছন্দ করে। তারা দুজনেই এই মালবেরি ফল পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়। আমার লক্ষ্মী মেয়েটা মালবেরি ফলের রস খাওয়ার জন্য তার মায়ের সাথে ফল থেকে রস বের করছে। এই রস বের করা নিয়ে তার মায়ের সাথে হাতাহাতি করছে। বাজারে এর চাহিদাও ব্যাপক। মালবেরি একটি আমদানি নির্ভর ফল, তাই বাজারেও রয়েছে এর প্রচুর চাহিদা। ঢাকাসহ অন্য বিভাগীয় শহরের সুপার শপে বিক্রি হচ্ছে এ মালবেরি ফল। উচ্চ মূল্যের, পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি এ ফল এখন চাষ হচ্ছে গাজীপুর সদরের 21 নং ওয়ার্ডের ভীমবাজারে। প্রতিটি গাছ থেকে 8 থেকে 10 কেজি ফল সংগ্রহ করা যায়। গাছের চারাও তৈরি করা যায়। খুব সহজেই ছাদে এর চাষ সম্ভব। এর উপকারিতা রয়েছে বহুগুণ। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুত ফল উপকারী। এছাড়া পাকা ফলের টক মিষ্টি রস বায়ু ও পিত্তনাশক, দাহনাশক, কফনাশক ও জ্বরনাশক। তুত গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক। এটি ঠান্ডা লেগে জ্বর কিংবা কাশি হলে অত্যন্ত উপকারী। পাকা তুত ফলের রস থেকে জ্যাম, জেলি ও স্কোয়াশ বা পানীয় তৈরি করা যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।